আজকের এই ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত রোজাদার বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই সালাত ও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছে, আপনারা সবাই একটু এসে বসে যান, পরিবেশটাকে সুন্দর করুন। ইফতারের সময়ই আপনারা হাজির হবেন এটা ঠিক না। আসছেন একটু আলোচনা শুনি, কোরআনের কথা শুনি। বন্ধুগণ, এই যে রমজান, এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। এই জন্য আল্লাহ বলেন, وبينات من الهدى والفرقان। আমার আল্লাহ বলেন, ওই দুনিয়ার মানুষেরা, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর কোরআন হচ্ছে, কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা, হেদায়েত। কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে পথ দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য। জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। সেই নির্ভুল একটা গ্রন্থ কোরআন আল্লাহ নাজিল করেছেন এই রমজান মাসে। এই রমজান মাস চলে যাচ্ছে, যারা মুমিন তাদের কলিজা ফেটে যাচ্ছে। রমজান মাস চলে যাচ্ছে, জীবনের আর রমজান পাবো কিনা জানা নাই। তাই এই রমজান মাসের জন্য তারা চোখের পানি ছাড়ছে। বন্ধুগণ, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, আমি রোজাকে ফরজ করেছি। হে ঈমানদারগণ, রোজা তোমাদের জন্য ফরজ করেছি। তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল। এই রোজা পালনের মাধ্যমে যাতে তুমি তাকওয়া অর্জন, মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগাইতে পারো। সেহরির থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা না। রোজা হচ্ছে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা করবে। আপনার হাত রোজা করবে, পাও রোজা করবে। হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা যদি আপনি হক আদায় করে করতে পারেন, আপনার রোজাই আল্লাহর দরবারে কবুল হবে। আপনি রোজা পালন করলেন, আপনার হাতের দ্বারা আরেকজন মানুষ কষ্ট পাইল, আপনার রোজা নষ্ট হয়ে গেল। আপনার মুখের দ্বারা একজন মানুষ কষ্ট পাইল, আপনার আচার আচরণে অশ্লীল ভাষা, আপনার রোজা নষ্ট হয়ে গেল। এই জন্য রোজা আপনার
এই যে রোজার মাস চলতেছে, আমরা কতটুকু রোজার হক আদায় করতে পারছি, এটা আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। রমজান মাসে আমি বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছেন, রমজান মাসে আপনি গান বাদ্য বাজনা ছেড়ে দিয়েছেন, অশ্লীলতা ছেড়ে দিয়েছেন, কিন্তু রোজা শেষ হয়ে গেছে, আবার সিগারেট ঈদের দিন শুরু করে দিলেন। 30 দিনে যত সিগারেট না খাইছেন, এক ঈদের দিনে তার চাইতে বেশি খাইয়া বলছে। কি কোন এরকম আছে কিনা? আছে। সারা রমজান মাসে গান বাজনা শুনে নাই, কিন্তু ঈদের দিন বক্স চালু করে দিছে বাড়িতে। সিগারেট খাওয়া কি হারাম? বন্ধুগণ, এইভাবে করে আপনি রমজান মাসে যেই গুনার কাছ থেকে দূরে রইলেন, রমজান মাসে যেই খারাপ কাজগুলো করলেন না, কিন্তু রোজা চলে গেল আবার শুরু করলেন, তাহলে বুঝতে হবে আপনি আসল রোজা করতে পারেন নাই। আসল রোজা যদি করতে পারতেন, তাহলে রমজান মাসে যে খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছিলাম, ওই কাজগুলো রোজার পরেও আমি চালু করতাম না। যদি চালু করি, তাহলে বোঝা গেল আমি আসল রোজা করতে পারি নাই। আরেকটি বিষয় হচ্ছে, এই যে রোজা যাচ্ছে, আপনার বাসায় উন্নত ইফতারের ব্যবস্থা, আপনার বাসায় 1000 টাকা খরচ করে ইফতার করছেন, আপনার ভাই, আপনার বোন, অনেকে নিজের মায়ের পরনে কাপড় নাই, মায়ে ঠিক মতো ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না, নিজে 1000 টাকা খরচ করে ইফতার করে। গত কয়েকদিন আগে এক মহিলা আমার বাসায় গিয়ে বলল যে হুজুর, ছেলের কাছে বলছে ছেলে শ্বশুর বাড়ির জন্য, শ্বশুরের জন্য, শালির জন্য জামা কাপড় পাঠাচ্ছে। মা বলছে, বাবা আমার একটা কাপড় নাই, 2 বছর চলতেছে। ছেলে মায়ের চিল্লানি মারে বলে, তুই মরস না, একবারই কাপড় কিনবো। নাউজুবিল্লাহ। আজকে সমাজের এই করুণ পরিস্থিতি, নিজের মায়ের একটা কাপড় নাই, বাবার লুঙ্গি নাই, নিজের ভাই ঠিক মতো বাজার করতে পারে না, আবার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে ইফতারে চায়ের আড্ডায় 1000 টাকা চলে যাচ্ছে। বন্ধুগণ, এই জন্য আপনাকে হাতের রোজা, পায়ের রোজা, সমস্ত হক আদায় করে আপনি যদি রোজা করতে পারেন, আপনার রোজায় আল্লাহর দরবারে কবুল হবে। আপনি রোজা রাখলেন, আপনি ঈদ করছেন, ঈদের বাজার করছেন, আপনার প্রতিবেশীর খবর নিলেন না। আপনার প্রতিবেশী কিভাবে রোজা করলো, আশেপাশের বাড়িগুলোতে আপনি খবর নিলেন না। আপনি যতই রোজা করেন, যত ইফতার করেন, উন্নত ইফতার করেন, আপনার এই রোজার কোনো দাম নাই। আপনার হক আদায় করে যদি রোজা করতে পারেন, সেটাই হবে আসল রোজা। অনেক বাড়িতে, ফ্যামিলিতে নিজের স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য লক্ষ টাকার বাজার হচ্ছে, ঈদের বাজার, কিন্তু স্ত্রীর শাড়ি, ছেলে পেলেদের জামা, মাঝখানে মায়ের জন্য একটা কাপড়, বাবার একটা লুঙ্গি, ওটা দেখে স্ত্রীর মন নষ্ট হয়ে যায়। এটা কেন কিনা হয়েছে? এই জন্য আমরা, কারণ হচ্ছে অনেকের সংসারের প্রশাসনিক ক্ষমতা স্ত্রী এবং ছেলে মেয়েদের হাতে চলে যায়। কোটিপতি থাকলেও, মেম্বার থাকলেও, চেয়ারম্যান থাকলেও, এমপি থাকলেও, সাংসারিক ক্ষমতা, সংসারের প্রশাসনিক ক্ষমতা স্ত্রী এবং ছেলে মেয়েদের হাতে চলে যাওয়ার কারণে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না। আপনাদের কাছে আমার কথাগুলো হয়তো একটু অনেকের কাছে তিতা লাগতেছে।
হুজুর এগুলো কি বলে? আমাদের বাস্তব, এগুলো দর্শন শাস্ত্র, এগুলো সামাজিক বিষয়, বুঝতে হয়। তো আপনার রোজার হক যদি আদায় করতে চান, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী চতুর্পাশে আপনাকে খবর নিতে হবে। যদি ব্যর্থ হন, তাহলে আপনার এই রোজা কোনো কাজে লাগবে না। সেহরির থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলেন, আর কিচ্ছু না। বন্ধুগণ, বিশ্বনবী ঈদের আগে আগে বকরি জবাই করতেন, নবীজি ঘর থেকে বের হয়ে যাইতেন। আহারে, হযরত নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরার বান্ধবীগুলো খুঁজে খুঁজে বের করতেন, কোথায় খাদিজার বান্ধবী আছে, তাদের কাছে গোশতের টুকরাগুলো বিলি করতেন। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি নিজে রোজা রাখলো, ঈদের দিন ঈদ করতে গেল, নিজের বাজারগুলো শক্তভাবে করলো, নিজের মজবুতি করলো, কাপড় চোপড় উন্নত করলো, মায়ের খবর নিল না, বাবার খবর নিল না, প্রতিবেশীর খবর নিল না, এই লোকটা যতই রোজা রাখুক, যত বড় ঈদ করুক, যত কিছুই করুক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওই রোজাদারের সাথে কোনো সম্পর্ক নাই। বন্ধুগণ, এই রোজা আজকে শেষ হয়ে যাচ্ছে। রোজা শেষ পর্যায়ে এসে যাচ্ছে, কিন্তু আমার জীবনে কি দিয়ে গেল এই রোজা? রোজা প্রতি বছর আসে এবং যায়, কিন্তু আমার আপনার জীবনের কি পরিবর্তন রোজার মাধ্যমে হয়েছে, সেটা আমাদের উপলব্ধি করা দরকার। আপনি হয়তো বুঝতে পারতেছেন না রোজার কি গুরুত্ব। আপনি সেহরি খান উন্নত, আপনি ইফতার করেন উন্নত, কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তারা বোমার আঘাতে সেহরির ঘুম ভাঙে। আবার ইফতারের আগে এমন আছে, দুনিয়ার থেকে তাদেরকে বিদায় হতে হয়। ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, বাড়িঘর ছাড়া, তারা ঘুমাতে পারছে না। আমরা ঈদের জন্য কত আনন্দ করছি, তারা ঈদের বাজার করতে পারবে না। ঈদের দিন তাদের জন্য হবে দুর্বিষহ। বন্ধুগণ, ফিলিস্তিনের যুদ্ধ হয়তো আলোচনা, আপনারা একটু চুপ করেন, কথা শোনার চেষ্টা করেন। রুস্তম ভাই আপনাদেরকে দাওয়াত দিয়েছে ইফতার, একটু কথা শুনেন, কোরআনের কথা হচ্ছে। এক মুসলমান আরেক মুসলমানের রুহুর মতো। একটা দেহ যেমন পায়ে চিমটি দিলে সারা শরীর যেমন বুঝে, মুসলমান, গোটা বিশ্বের মুসলমান, আজকে ফিলিস্তিনের মুসলমানের কলিজায় কষ্ট, আমরা মুসলিম বিশ্ব ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে যাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ফিলিস্তিনিদেরকে যাতে একটা স্বাধীন ভূখণ্ডের ব্যবস্থা আল্লাহ করে দেন, ইসরায়েল নামক রাষ্ট্রটা যাতে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়, এই ফিলিস্তিনির পূর্বপুরুষের এই জমিন আল্লাহ যাতে মুক্ত করার ব্যবস্থা করেন। সকলে বলি আমিন। আমি এখন মুনাজাত দিব, আপনারা সবাই বসে যান, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, আমাদের রুস্তম ভাই আজকে আপনার